আরামবাগ উৎসবের অঙ্গ হিসাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো আরামবাগের পারুলে। জানা গেছে সন্তরণ প্রতিযোগিতার মধ্য দিয়ে কিছুদিন আগেই শুরু হয়ে গেছে আরামবাগ উৎসবের সূচনা। তারপর থেকে চলছে একের পর এক প্রতিযোগিতা। এবার উৎসবের অঙ্গ হিসাবে শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। আরামবাগ পৌরসভার 19টি ওয়ার্ডের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প সহ বিভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে। রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। প্রতি বছরের নয়, এবছরও 24-25 আরামবাগ উৎসবের এটা একটা পার্ট, সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। এখন পিতামহাশয় কিছু বক্তব্য রাখছেন। এরপর আমরা 26-এ ম্যারাথন দৌড়টা আছে পাণ্ডুগ্রাম থেকে আরামবাগ, সেখানেও একটা অংশগ্রহণ করবে সবাই। এরপর আমাদের মূল উৎসবের দিন প্রাইজ বিতরণ হবে। আজ থেকে কি শুরু হলো? না, গত 7-8 দিয়ে শুরু হয়েছে। তারপর ভলিবল, ডিউজ, ক্রিকেট, ডিউজ বল দিয়ে এগুলো সবই হয়ে গেছে। হয়ে আজকের একটা পর্ব এটা শেষ হচ্ছে। সকল প্রতিযোগিতা বলো আজকের ক্রীড়া প্রতিযোগিতা সফল হোক। আজকের ক্রীড়া প্রতিযোগিতা সফল হোক। আমরা অলরেডি 2024-25 বছরে যে আরামবাগ পৌর যুব উৎসবের খেলাগুলি আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে ফুটবল শেষ করেছি, ক্রিকেট কালীপুর মাঠে চলছে এবং প্রায় সমাপ্তির পথে। আজকে আমরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার কাজ শেষ করব এবং এরপরে 14ই ডিসেম্বর আরামবাগ হাই স্কুল মাঠে আমরা ভলিবল প্রতিযোগিতা করব এবং আমাদের যে সর্বশেষ ইভেন্ট ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, সেটা 26শে ডিসেম্বর প্রতি বছরের ন্যায় পাণ্ডুগ্রাম থেকে আরামবাগ ফুটবল মাঠ হবে। হ্যাঁ, এইটাইভাবে আমরা আমাদের প্রতি বছর এইভাবে আমরা করি। আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনটা আমরা ওই মেলার আমাদের যে মূল মঞ্চ থেকেই আমরা সমস্ত প্রাইজ প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের, যারা সফল প্রতিযোগী এবং প্রতিযোগিনী, তাদের প্রাইজ আমরা পুরস্কৃত করব। এটা সমস্তটাই পৌরসভার উদ্যোগে হচ্ছে। এটা হচ্ছে যে আরামবাগ পৌরসভায় যে 19টা ওয়ার্ড আছে, সেই 19টা ওয়ার্ডের সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনীগণ তারা এই খেলায় অংশগ্রহণ করছে। আমার নাম শ্রী মাননীয় শ্রী শান্তিমোহন পাল মহাশয়, আমি একজন চিফ বিচারক। আমরা 2024-25 বর্ষে যে সমস্ত পৌর যুব উৎসবের খেলাগুলি অলরেডি আমরা ফুটবল শেষ, ক্রিকেট চলছে কালীপুর মাঠে এবং ভলিবল আরামবাগ মাঠে হবে। আমরা আজকে 6টার মধ্যে পাণ্ডুগ্রামে গিয়ে হাজির হয়ে যাবে। ভলিবল 14ই ডিসেম্বর আরামবাগ ফুটবল মাঠে, বেলা আরামবাগ বয়েজ হাই স্কুল মাঠে 2টা থেকে শুরু হবে। প্রতিযোগিতা তো আজকে খেলা সংক্রান্ত যেগুলো থাকে, স্পোর্টস যেটা বলা হয়, আজকে সমস্ত ওয়ার্ড থেকে ছেলেমেয়েরা এসেছে, স্পোর্টসটা শুরু হয়েছে আজকে। আর বাকি এরপরে আমাদের ক্রিকেটটা শুরু হয়ে গেছে অলরেডি, ফাইনালটা এখনো হয়নি, সেমিফাইনালগুলো চলছে, একটার পর একটা ফাইনাল হবে এবং আমাদের ফুটবলটা হয়ে গেছে।
আর আমাদের যেটা সাঁতার প্রতিযোগিতা হয়, যেটা আমাদের 4 নম্বর ওয়ার্ডের সুইমিং পুলে, সেটা দিয়েই শুভ সূচনা হয়েছে। ওটা সেপ্টেম্বরের প্রথমের দিকেই হয়ে গেছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।